আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি একটু অসুস্থ, বুঝতেই পারছেন, গলা ব্যথা। তো এর মধ্যেই রান্না করলাম চিকেন। আর অন্য সময় তো খুব তাড়াহুড়ো করে রান্না করি। আপনারা বলেন যে আপনি এত তাড়াতাড়ি রান্না করেন কিভাবে। তো আজকে একটু ধীরে ধীরে রান্না করলাম, আর কি কি দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। তারপরও আজকে বেশি করে টমেটো দিয়ে দিয়েছি, 2টা টমেটো বড় বড় করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন চুলাটা বাড়িয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। তো যখন তেলটা একটু উপরে উঠে আসবে, তার মধ্যে দিয়ে দিলাম দুধের গুঁড়ো। তো দুধের গুঁড়ো এখানে প্রায় 4 চামচের মতো দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সয়া সস 2 চামচ। তো ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, এরপর দিয়ে দিলাম সস আর একটু ভালো ফ্লেভারের জন্য। তো আজকে রান্না করব হলো দেশি মুরগি। আর এই মুরগিটা রান্না করার পরে খেতে কিন্তু দারুণ লাগে। আর ঝাল ঝাল করে রান্না করলেই দেশি মুরগিটা বেশি ভালো লাগে। তো এখানে প্রায় 4টা আলু দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিব কিছুক্ষণ পরে। এর মধ্যে ভর্তা করেছি টমেটোর, সেটাই আপনাদেরকে দেখালাম। এরপরে ভালো করে নেড়ে দিয়েছি, এরপরে ঢাকনাটা আবার দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে একটু দেখলাম যে কেমনটা কষেছে। তো তেল যখন একদম উপরে উঠে এসেছে, তারপরে দিয়ে দিলাম 2 কাপ পানি। যেহেতু আলু দিয়েছি, আলুটা সিদ্ধ হতে হবে ভালো করে, সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো এখন একটু দেখে নিলাম কেমন হয়েছে। তো একদম হয়ে গেছে। এর মধ্যে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেখেন, এখন কিন্তু আমার চিকেনটা রান্না করা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।